নিয়ে ডিবেটে আসেন, সেটা নিয়ে বসতে পারেন, আলোচনা করতে পারি। যদি ভুল করি শিখিয়ে দেবেন, আর যদি ভুল বুঝেন আমি ভুল ভাঙিয়ে দেব। কিন্তু আপনারা আমাকে হত্যার পরিকল্পনা কেন করলেন মসজিদের ভিতরে? এবং নিকরাইল মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় যে দেখেন মসজিদের মাইকে কেমন মিথ্যা বলা হয়। যে মাইক দিয়ে আজান দেওয়া হয়, যে মাইক দিয়ে সলাতের আহ্বান করা হয়, সেই মাইকেই মিথ্যা বলে মসজিদে ডাক দেওয়া হয়েছে যে ভণ্ড জাবের তার অনুসারীদেরকে নিয়ে চাকুলিয়া মসজিদে হামলা করেছেন এবং আমাদের পীর সাহেব তৈয়বুর রহমান খান তিনি আহত হয়েছেন, ইমাম সাহেব আহত হয়েছেন, আপনারা যার যা আছে তাই নিয়ে বের হন। এইরকম একটা তাহারা অ্যানাউন্স করে এবং পার্শ্ববর্তী আরও 2-3 গ্রামে করা হয়। তখন মানুষ যার যা আছে মানুষ আর চিন্তা করলো না। যদি যান একজন মোল্লা মুন্সির কাছ থেকে তালিম নিবার আপনি মোল্লা মুন্সি হবেন, একজন সুন্নির কাছে যদি যান কোরআনের তালিম নিতে সুন্নি হবেন, আবার একজন অলির কাছে যদি যান কোরআনের তালিম নিতে আপনি অলি হবেন। তো যে যার কাছে যাইব তালিম নিতে সে তাই হবে। এখন যাহারা তৈয়ব খানকে অনুসরণ করেন তাহারা রাতে আইসা পড়ছেন মারামারি করতে, হত্যা করতে। জানলেন না, বুঝলেন না, যাচাই করলেন না। আপনারা কি একটু চিন্তা করবেন না যার বিরুদ্ধে অভিযোগ করতেছে সে আসলে কি করছে, তার অপরাধটা? সুফি মতাদর্শী আমরা ইলমে তাসাউফের শিক্ষায় দীক্ষায় দীক্ষিত। তো এই মানুষগুলো আমরা যা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির আমাদের এই ফেরকার, সেটি হলো কি তাফসিরে নঈমি তার নাম, এবং কোরআনুল মাজিদ কালান্দার বাবা জাহাঙ্গীর লিখেছেন এবং উর্দু ভাষায় লিখেছেন তাফসিরে নঈমি আল্লামা ইয়ার আহমদ খান নঈমি। এখন ওহাবি মতাদর্শে যারা বিশ্বাসী তাদের কোরআনের তাফসিরের নাম তাফসিরে ইবনে কাসির। তাফসিরে ইবনে কাসির, ইবনে কাসির সাহেবের লেখা। তারপরে যারা সিয়া মতবাদের তাদের তাফসিরের নাম তাফসিরে আল মিজান। যারা দেওবন্দি আকিদা, দেওবন্দ মাদ্রাসায় দীক্ষিত শিক্ষা নিয়েছেন, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের তাফসিরের নাম তাফসিরে বায়ানুল কোরআন। এবং যারা জামাতে ইসলামীর অনুসারী মাওলানা মওদুদি সাহেবের কোরআনের তাফসিরের নাম হচ্ছে তাফসিরে তাহফিমুল কোরআন। এবং এইভাবে আপনি যদি যান তাফসিরে কাশাফ, যেটা মুতাজিলা ফেরকার। এখন আপনারা তো বুঝতে পারেন না যে কোন ফেরকার কোন তাফসির, কোন ফেরকার অনুসারীরা কোন হাদিসের কিতাব কোন আলেমকে মানে। যারা এগুলি নিয়ে সবসময় ঘাটাঘাটি করে আলোচনা করে তারা জানে। একটা সাধারণ মানুষ তার থট বুঝতে পারে না। তাই আপনি যদি জঙ্গির কাছ থেকে কোরআনের অনুবাদ শুনেন আপনি নিজেই জঙ্গি হয়ে যাবেন গা। জঙ্গির কাছ থেকে কোরআনের তালিম নিলে জঙ্গি হবেন, ওহাবির কাছ থেকে কোরআনের তালিম নিলে ওহাবি হবেন, জামাতির কাছ থেকে কোরআনের তালিম নিলে জামাতি হবেন, তাবলিগির কাছ থেকে কোরআনের তালিম নিলে তাবলিগি হবেন। আপনি যদি যান একজন মোল্লা মুন্সির কাছ থেকে তালিম নিবার আপনি মোল্লা মুন্সি হবেন, একজন সুন্নির কাছে যদি যান কোরআনের তালিম নিতে সুন্নি হবেন, আবার একজন অলির কাছে যদি যান কোরআনের তালিম নিতে আপনি অলি হবেন। তো যে যার কাছে যাইব তালিম নিতে সে তাই হবে। এখন যাহারা তৈয়ব খানকে অনুসরণ করেন তাহারা রাতে আইসা পড়ছেন মারামারি করতে, হত্যা করতে। জানলেন না, বুঝলেন না, যাচাই করলেন না। আপনারা কি একটু চিন্তা করবেন না যার বিরুদ্ধে অভিযোগ করতেছে সে আসলে কি করছে, তার অপরাধটা কি, তার ভুল কি? যদি আপনার জ্ঞানের আলোচনা জ্ঞান দিয়ে করতে হয়, দলিল কাটতে হয় দলিল দিয়ে কাটতে হয়। জ্ঞানের আলোচনায় অস্ত্র আসে না, পেশি শক্তি আসে না। আপনারা যদি জ্ঞানী হন, আপনারা যদি আমার দর্শনগত কথাবার্তায় ভুল ধরতে পারেন, সেটা নিয়ে ডিবেটে আসেন, সেটা নিয়ে বসতে পারেন, আলোচনা করতে পারি। যদি ভুল করি শিখিয়ে দেবেন, আর যদি ভুল বুঝেন আমি ভুল ভাঙিয়ে দেব। কিন্তু আপনারা আমাকে হত্যার পরিকল্পনা কেন করলেন মসজিদের ভিতরে? এবং যখন তাহারা উগ্র মনোভাব দেখাইলেন, সবাই জাকুর দিয়ে উঠলেন যে আমার ওয়াল টপকিয়ে অলরেডি পিছন সাইড দিয়ে যারা ঢুকছে এটা তার দেখা যায় নাই, ভেতর দিয়ে ভেতরে আমার চাচার ওয়াল, বাউন্ডারির ওয়াল এবং গেট সেই দিকে দিয়েও ঢুকছে।
ঢুকে যখন ভেতর সাইড দিয়ে আসছে, এই সাইড দিয়ে আসছে, তো তাহারা যদি সবাই ঢুকতে পারে এরা তো মেসাকার করে ফেলবে। যখন জাকর দিছে তারা ভিডিও ফুটেজে দেখবেন, তারা আমার ভাইকে, দুই ভাইকেই ঘুষায়া থুতনি এবং গাল, এবং একজনে দা দিয়ে কূপ দিছে, যেরকম দুলাল মিয়ার ছেলে, সে এইটার মদতদাতা, তার নাম হৃদয় খান, আতিক খান হৃদয়, নিকরাইল নিবাসী দুলাল মিয়ার ছেলে। এ হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ডেঞ্জার ম্যান। তো হাত কেটে যায় আমার ভাইয়ের। তখন আমরা এই প্রতিরোধের ব্যবস্থা, যা তাদেরকে ছত্রভঙ্গ করার প্রচেষ্টায় আমরা, যখন তারা ছত্রভঙ্গ হয়ে যায় তারা সাইডে অবস্থান নেয়। এমন সময় নিকরাইল মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় যে, দেখেন মসজিদের মাইকে কেমন মিথ্যা বলা হয়, যে মাইক দিয়ে আজান দেওয়া হয়, যে মাইক দিয়ে সলাতের আহ্বান করা হয়, সেই মাইকেই মিথ্যা বলে মসজিদে ডাক দেওয়া হয়েছে যে ভণ্ড জাবের তার অনুসারীদেরকে নিয়ে চাকুলিয়া মসজিদে হামলা করেছেন এবং আমাদের পীর সাহেব তৈয়বুর রহমান খান তিনি আহত হয়েছেন, ইমাম সাহেব আহত হয়েছেন, আপনারা যার যা আছে তাই নিয়ে বের হন। এইরকম একটা তাহারা অ্যানাউন্স করে এবং পার্শ্ববর্তী আরও 2-3 গ্রামে করা হয়। তখন মানুষ যার যা আছে, মানুষ আর চিন্তা করলো না, শোয়ার মধ্যে রয়েছে, রাত তো বেশি, 10টা বেজে গেছে ওই সময়, 10টার উপরে। তাহারা যার কাছে দাও আছে তিনি দাও নিয়ে চলে আসলেন, যার কাছে ছুরি আছে তিনি ছুরি নিয়ে চলে আসলেন, যার কাছে টেটা আছে তিনি টেটা নিয়ে চলে আসলেন, যার কাছে সামরাই আছে সামরাই নিয়ে চলে আইসা, এ কি খোদা, আমার বাড়িতে এমন হামলা, বৃষ্টির মতো ইটা, শিলাবৃষ্টি যেরকম হয় সেই রকম ইটা, ঢিল পাথর, এখন আমি কি করব? আমার ফ্যামিলি মেম্বার আমরা 20 জন এবং আমার ভক্তবিন্দুর মধ্যে প্রায় আমরা টোটাল 60 জনের মতো ছিলাম সেইখানে। এখন আমাদের তো আর কোনো উপায় নাই। এই দিকে আমাদের বাড়ির সামনে ভক্তের মোটরসাইকেল ছিল, দামি মোটরসাইকেল, সেটা জ্বালায় দিছে। ওই দিকে পেট্রোল বোমা মারছে আমাদের বাড়িতে পিছন সাইডে এবং এই ভিতরে। এখন সামন সাইডেরটা দেখতেছি আমরা, কিন্তু ভেতর সাইডে যে হচ্ছে আরও উত্তর দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে যে ঘটনা ঘটতেছে সেটা তো আমরা দেখতেছি না। ওইদিকে ভাঙচুর তুমুলে চলতেছে। আমাদের শুধু একটা প্রচেষ্টা ছিল, কেউ যেন আমাদের ঘরে প্রবেশ না করতে পারে। আমরা সর্বাত্মক এই চেষ্টাটুকু চালিয়েছি, কারণ আমরা জানি ঘরে প্রবেশ করতে পারলে তারা আমাদেরকে মেরে ফেলবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য সহযোগিতা চেয়েছি। আমাদের এই পুরো ঘটনাটা অনলাইনে ফেসবুকেই ছিল, অনেকগুলো চ্যানেল থেকেই, অনেকগুলো ফেসবুক আইডি থেকেই সবাই ফেসবুক লাইভ করেছে। তখন একটানা 3 ঘন্টা যখন এটা চলতে থাকে, এই ঘটনাটি শ্বাসরুদ্ধকর ঘটনা, তারা কোনো ক্রমেই সেখান থেকে যাচ্ছে না। আর আমরা কতক্ষণই বা তাদেরকে ফিরিয়ে রাখবো? তারা এমনভাবে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে এবং ভেতরে আগুন। আমাদের বাড়ির দরজার জানালাগুলো, সমস্ত জানালাগুলো ভেঙে ফেলেছে এবং জানালার দিয়ে আমাদের বাড়ির ভেতরে গরম পানি ফেঁকে দিছে। ওই গরম পানিতে আমার একটি শিশু বাচ্চা আছে, ছেলে, 18 মাস বয়স। আমার ছেলের শরীরটা অনেক অংশেই পুড়ে যায়, ফুসকা পড়ে যায় একদম। তো আমরা তো সবাই বাহিরে, আমরা বুঝতে পারিনি জিনিসটা, বাচ্চাটা অনেক চিৎকার করতেছে। তা আমরা মনে করছি যে আসলে ভয়ে চিৎকার করতেছে, কিন্তু এই কাজ যে হয়েছে এটা আমরা পরে ফুসকা দেখে এইরকম বড় বড় পানির ঠোসাগুলো পড়ছে। আমার একটি মেয়ে আছে, 4.5 বছর বয়স, এবং আমাদের বাড়িতে বেশ কিছু শিশু ছিল, বৃদ্ধ মানুষ ছিল, হাড়ের রোগী ছিল এবং নারী ছিল প্রায় 20 জনের মতো। আমার মা, বোনেরা, আমাদের ওয়াইফ এবং আমার মা ওইসব ছিলেন, আমার বোনের শাশুড়িরা ছিলেন, এইভাবে আমাদের নিকটাত্মীয় যারা ফ্যামিলি তারাও ছিলেন। তাদের হাত থেকে শিশু, নারী, বৃদ্ধ এবং যুবক কেউই এই হামলা থেকে রেহাই পায় নাই। আমার শুধু একটা প্রশ্ন আমার এলাকাবাসীর ভাইরা, আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন, কি মনে করে আপনারা আসলেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? আমার পরিবার, ফ্যামিলি আপনাদের কি ক্ষতি করেছে? আপনারা তৈয়ব খানের কূটকৌশল, তৈয়ব খান তার আধিপত্য এলাকা থেকে হারাচ্ছে এই ভয়ে
পাপ্পু মাইনুরা এলাকায় তাদের কেউ দাম দেয় না এই ভয়ে, এবং তাদের যে একটা কি জেলাসি, হিংসা, প্রতিহিংসা, যে তার বাড়িতে এত মানুষ আসবে কেন, অনুষ্ঠান হবে কেন, তাকে মানুষ সম্মান করবে কেন, ভালোবাসবে কেন, এটা তো প্রতিহিংসা। তাদের কূটকৌশল এবং প্রতিহিংসার এই অপকৌশলের মধ্যে আপনারা কেন জড়ায় গেলেন? ভাইরা, আমি তো আমার গ্রামের, আমার আশেপাশের গ্রামের কারো কোনো ক্ষতি করি নাই, আমি কোনো দিন কারোর একটা গালি দেই নাই, আমি কারোর সাথে কোনো বাজে মন্তব্য, বাজে কথা বলি না, আমার সাথে তো আপনাদের দেখাই হয় না, আমি তো আপনাদের ছেলে সন্তান, ভাইস্তা ভাগিনা। আপনারা আমার জিজ্ঞেস করতে পারতেন, বাবা এইটা বলছ বুঝি নাই, তুমি এইটা কেন বললা, বলতে পারতেন, জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু তৈয়ব খানের কথায়, মসজিদের মৌলভী সাহেবের কথায় আপনারা চলে আসলেন, এত বড় ঘটনা ঘটাইলেন, আমার বাড়িতে আগুন জ্বালাইলেন, একটি মোটরসাইকেল ভাঙছে, একটি মোটরসাইকেল আগুন দিছে, আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে, আমার বাড়িতে আমাদের 40 জন মানুষকে গুরুতর জখম করা হয়েছে, আমার ভাই বোনের ভাইদের মাথা ফাটানো হয়েছে, আমার 10টা শিলি পড়েছে একজনের মাথায়, কারো চোখের এইখানে কেটে 10টা শিলি পড়েছে, হাত কেটে গেছে, 6টা 7টা 8টা 10টা এইরকমভাবে শিলি পড়েছে, কারো পা ভেঙে ফেলেছেন। এইটা হইল হামলার দিন, পরের দিনের বিস্তারিত আমি বলতেছি। তো এখন এই ঘটনার মধ্যেই একবারও তারা এই মানুষগুলোকে থামানোর চেষ্টাটা চালালেন না, ভয়ে আতঙ্কে কি যেন হয়। আমরা বারবার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি। 3 ঘন্টা পরে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তাহারা আমাদের ঘটনাস্থলে, মানে আমাদের পাশের গ্রামের নিকটে আইসা পড়ছে, এরকম মেসেজ পাইলাম। কিন্তু ওইখানে আরেকটি কথা হচ্ছে, সেই কথাটি আমরা যখন জিডি করে আসি থানায়, তারপরে আমরা বলে আসি যে আমাদের উপরে কিন্তু হামলা হবে, আপনি একটু পুলিশ পাঠান। তখন আমাদের সম্মানিত ওসি মহোদয় বললেন যে আমাদের থানায় তো ভেহিকেল গাড়ি বা ইয়ের অভাব, এবং এখন তো ওই রকমভাবেই না, তো হেমায়তপুর ফাঁড়িতে পুলিশ আছে, ওইখান থেকে আপনাদের এখানে পাঠানোর চেষ্টা করতেছি। তখন হেমায়তপুর ফাঁড়ি থেকে 5 জন পুলিশ সদস্য আমাদের বাড়ির উদ্দেশ্যে, খুব সম্ভবত সিএনজি নিয়ে আসেন। তো ওনারা যখন আসেন, ঠিক 9:15 হবে খুব সম্ভবত, এসে ওনারা মসজিদের সামনেই নামেন। ওনারা এই ঘটনা, মসজিদের এইখানে মিটিং টিটিং এগুলো ওনারা দেখছেন, এবং এত মানুষ, ওনারা আর কিছু বলার সাহস ওই সময় করেন নাই। ওনারা আসছেন, আসার পরে ওই স্থলে কিন্তু পুলিশের এই যে সদস্যরা তারা উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কিছু করার ছিল না, এরকম তারা পরে বললেন যে আমাদের কিছু করার ছিল না, অনেক মানুষজন ছিলেন, আমরা কি করব। তা আমরাও বুঝতে পারছি যে তাদের সম্পর্কে আমাদের ওসি সাহেবকে, সম্মানিত ওসি সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ, এবং তিনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, এবং তিনি আমাদের দেশের সেনাবাহিনীকে বলে নিয়ে এসেছেন। সেনাবাহিনী একজন মেজরের নেতৃত্বে, একজন ক্যাপ্টেনের নেতৃত্বে 2 প্লাটুন সেনাবাহিনী, এবং ওসি মহোদয়, তদন্ত অফিসি মহোদয় তিনিও আসছিলেন, এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তাও আসছিলেন, এবং আমাদের শ্রদ্ধেয় অ্যাডিশনাল ডিআইজি স্যার তিনিও আসছিলেন। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তাহারা যদি আসতে আর 10টা মিনিট লেট হইতো, কি 15 মিনিট লেট হইতো, হয়তো একটা মেসাকার হয়ে যেত, আমাদের সবাইকে ওরা মেরে ফেলতো। আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে এই পুলিশ বাহিনী, সেনাবাহিনীর উসিলাতে আমাদেরকে হেফাজত করেছেন। আমি এই উসিলাটা মানি দেখেই তাদের সমস্যা, তারা বললে আল্লাহকে সরাসরি ডাকেন। তাই বললাম আমি বিপদ থেকে উদ্ধারও তো এই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর দ্বারাই হয়েছি। তো আমাদের শ্রদ্ধেয় সেনাবাহিনীকে, এই তৈয়বুর রহমান খানের অনুগত যে মানুষগুলো আছেন আশেপাশের, তারা সবাই ভুল বুঝিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন।
তাহারা তো আমার বিরুদ্ধে কোনো খুঁজে পায় না, অভিযোগ করেছেন আমি নাকি খ্রিস্টান, নওজুবিল্লাহ মিন যালিক, আমি নাকি বলে নাস্তিক, আমি নাকি বলে যে মানুষকে খ্রিস্টান বানাই। তো 2018 সাল থেকে আমি আলোচনা করি, এখন 2024 সাল, 6টি বছর সুফি আত্মপ্রকাশ ফেসবুক পেজ এবং সুফি আত্মপ্রকাশ ইউটিউব চ্যানেল, এই একটা চ্যানেলই আমার, অন্য যাহা আছে এগুলো অন্য মানুষের, আমি জানি না এগুলো কাহার। সেই চ্যানেলে একটু ঢুকে দেখবেন আমি কি শিক্ষা দিই, আমি কিসের কথা বলি। আমি সারাটা জীবন কোরআন হাদিস পড়তে পড়তে আজকে 16টা বৎসর ধরে কোরআন গবেষণা করি, হাদিস পাঠ করি। এই 16 বৎসর সুফিবাদের উপরে মোরাকাবা মুশাহেদা করেছি সিলেটে, নরসিংদীতে। তো আমাকে এই কথা, আমার অপরাধ তারা উঠাইছে আমি গান বাজনা করি। বাবা, আমি সুফিবাদের অনুসারী, অলি আল্লাহর অনুসারী, আমি কাওয়ালি শুনি, এটা সত্য। মাসে একটা দিন, প্রতি ইংরেজি মাসের 12 তারিখ আমার বাড়িতে একটি প্রোগ্রাম হয়, আমরা মিলাদ কেয়াম করি, ওজিফা পাঠ করি, জিকির আসকার করি 1.5-2 ঘন্টা, তারপরে আমরা একটু কাওয়ালি শুনি। বিদেশের বিখ্যাত এবং প্রখ্যাত কাওয়ালগণ আসেন, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়, বাংলা ভাষায় কাওয়ালি হয়। লালন সাইজির কিছু কালাম শুনি, মাতাল রাজ্জাক দেওয়ানের কিছু কালাম শুনি, এবং সুফি দর্শনের যে কালামগুলো আছে যেগুলো আত্মশুদ্ধি এবং মোরাকাবা মুশাহেদার জন্য আমাদের অনেক উপকারে আসে, সেই কালামগুলো আমরা শুনি। এখন তাদেরই হচ্ছে ও গান শুনে কেন, তো গান শুনি তাতে আপনার সমস্যা কি? এখন আমাকে যখন আইসা বলে যে গান তো হারাম, বললাম যদি গান হারাম হয় তো কোরআনে থাকার কথা, কোরআন থেকে দেখান যে গান হারাম। কোরআনে কোথাও গান হারাম, বাজনা হারাম এটি নাই, কারণ গানের আরবি শব্দই হচ্ছে গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনের এক জায়গাও নাই। কোরআনে আছে লাহুয়াল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে, বাজে কথা বলা যাবে না। কিন্তু সঙ্গীতে তো বাজে কথা লালন সাইজির কালামের মধ্যে নাই, মাতাল রাজ্জাক দেওয়ানের কালামের মধ্যে বাজে কথা নাই, কাওয়ালির মধ্যে বাজে কথা নাই, নাতে রসুলের মধ্যে বাজে কথা নাই, আছে প্রেমের বাণী, প্রেমের আহ্বান। আর বাজনার বিষয়ে, বাজনার আরবি তারা জানে না, কিন্তু বাজনা হারাম বলে। তাহলে আমার বাড়িতে যারা গান বাজনা নিষিদ্ধ করতে আসেন তারা সারাক্ষণ স্টার জলসার জি বাংলা দেখেন। যারা আসছেন আমার বাড়িতে গান বাজনা হয় এর জন্য আমার বাড়ি ভাঙতে, তাদের প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা থেকে শুরু হয় রাত 10টা তুরি জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস সবই দেখেন। এমনকি তারা এই সিরিয়াল দেখতে যায় অনেক সময় নামাজ কাজা করে ফেলায়, এইরকম আছে। তাহলে আপনাদের বাড়িতে টিভি আছে, আপনাদের বাড়িতে ডিশ আছে, আপনাদের বাড়িতে ওয়াইফাই আছে, আপনারা সর্বক্ষণ নাচ গান সব দেখতেছেন, সেটাই আপনাদের কোনো অসুবিধা নাই, আপনারা মুসলমান রয়ে গেলেন। আর আমি নিজে হারমোনিয়াম, বাংলা সংস্কৃতি এবং সুফিবাদের মধ্যে কাওয়ালি, এটা আজীবন ভরা চলে আসছে। এই কাওয়ালি নিজের কণ্ঠে কিংবা আমরা নিজেরা গাই, আমি ওই রকমভাবে কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার করি না, কেউ এভিডেন্স ওই রকম দেখাইতে পারবে না। আমার যেদিন বড় উরস হয় সেদিন আমি একটা সময় করি। তো কাজেই আপনারা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, আপনারা একটু নিজের দিকে তাকান না, যে আপনারা কি স্টার জলসা জি বাংলা দেখেন না? তো যারা ডিশের লাইন চালায়, ডিশের বিল প্রতি মাসে দেন, তাহারা আসছেন আমার বাড়িতে গান বাদ্য বন্ধ করতে, এটা কেমন হইল? তো এই অজুহাতে তা আসলে তাদের প্রতিহিংসা। পরবর্তীতে 3 ঘন্টা পরে সেনাবাহিনী যখন আসে তাদেরকে থামাইতে পারে না, প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে নেয় যে তাদেরকে যার যার গন্তব্যে ফেরত পাঠানোর। পরে সেনাবাহিনীর যিনি মেজর ছিলেন, যিনি ক্যাপ্টেন সাহেব ছিলেন, তিনি আমার সাথে কথা বলেন এবং আমাদের সম্মানিত ওসি মহোদয় এবং সম্মানিত যে ডিআইজি, এডিশনাল ডিআইজি স্যার, তিনি আমাদের সাথে কথা বলেন।
বলে ওনারা বলেন যে এখানে থাকা আপনাদের জন্য নিরাপদ নয়, আমরা যতক্ষণ আছি ততক্ষণ এরা হয়তো চলে যেতে পারে কিংবা গোপন হয়ে থাকতে পারে, আমরা চলে গেলে আবার হামলা হতে পারে, তো এর জন্য আমরা আপনাকে এখানে রেখে যাব না, আমরা আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব এবং আপনাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের, আমরা যেভাবেই দিই যে কৌশলে দিই আপনারা চলেন। তখন স্যার বললেন যে আপনি শুধু পরনের কাপড়টা পরেন। তা আমরা সবাই পরনের কাপড় পরে চেঞ্জ করে আমরা ভক্তবিন্দু সহ আমরা বাড়ি থেকে বের হয়ে আসি। এর মধ্যে অনেকেই জখম, গুরুতর জখম। সেনাবাহিনীর অফিসাররা এসে তারা আমাদেরকে কিছু মেডিসিন দিয়ে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দেয়, আর শিলি যেটির প্রয়োজন সেগুলো তো থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেডিকেলে হয়। প্রায় 40 জনের উপরে গুরুতর আহত, ভয়ঙ্কর আহত। তাদের ভিডিও ছবি দেখলেই আপনারা অবাক হবেন যে তারা কি করেছে। পরে আমরা সাভার থানায় চলে যাই, ওসি মহোদয় আমাদেরকে সেখানে নিয়ে যার যার গন্তব্যস্থলে সুন্দরভাবে আমাদেরকে পৌঁছে দেন এবং আমরা নিরাপদ স্থানে চলে আসি। তারপরের দিন 30 সেপ্টেম্বর রোজ সোমবার সকালে আমার বাড়িতে এই দুর্বৃত্তরা, এই ওহাবি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর অনুসারীরা, দুর্বৃত্তরা, তারা আমার বাড়িতে লুট করেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এত রাত্রে আপনারা কিসের জন্য আসছেন, এবং দেখলাম তারা দু একটা ভিডিও বলছেন যে আমরা দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। তাহলে দিনের দাওয়াত রাতে দিতে আসছেন কেন? আমার প্রশ্ন হলো, উনি দিনের দাওয়াত দিবেন দিনে, রাতের বেলা আসলেন কেন? আর দিনের দাওয়াত দেওয়ার জন্য 500 মানুষ নিয়ে আসতে হয় কাহারো বাড়িতে, ফ্যামিলি বাসায়, তাও গভীর রাতে, রাত 10টায়। তৈবুর রহমান খান বলে দিনের দাওয়াত দিতে আসছি। কাজীপাড়া মসজিদের ইমাম সাহেব, তার নাম হইল, এখানে আছে দেখো তো, কাজীপাড়া মসজিদের ইমাম সাহেব, উনি ভিডিও বানিয়েছে যে আমরা দিনের দাওয়াত দিয়েছে, আমাদের উপরে হামলা করেছে। আমরা কখনো হামলা করি নাই, হামলা আপনারা করতে গিয়েছেন আমাদের বাড়িতে। আমরা আমাদের বাড়ির বাউন্ডারির ওয়ালের গেটের বাহিরে আসি নাই, আপনারা সবাই আমাদের বাউন্ডারি ভেতরে ঢুকছেন, আমাদের রান্নাঘর ভাঙচুর করেছেন। রান্নাঘরের আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো পরের দিন লুট হয়েছে, কারণ আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তার জন্য আমি বাজার করে রেখেছিলাম সেইগুলো, এবং আমাদের ব্যাক সাইডে একটি মোটরসাইকেল ছিল, সেটি ভাঙচুর করা হয়েছে। দিনের দাওয়াত দিতে ওনারা আসছেন রাতে, দিনের দাওয়াত দিতে এসে ওনারা মুসলমান নিজেদেরকে দাবি করেন, কিন্তু দিনের দাওয়াত দিতে আইসা ওনারা আমার মুরগি চুরি করে লয়ে গেছে। সোমবার দিন আমার 3টা বিদেশি জাতের মোরগ ছিল, খুব শখ করে পালতাম, ভালো বাসার ছিল, খুব আদরের ছিল, ফাইটিং মোরগ এবং একটা কালো জাতের, সেগুলো চুরি করে নিয়ে গেছেন। বস্তাভর্তি আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে গেছেন। আমার দোতলার ফ্যান চুরি করে নিয়ে গেছে, আমার দোতলার মেশিনপত্র, বিদ্যুতের তার, আসবাবপত্র, জিনিস সব চুরি করে নিয়ে গেছেন। দিনের দাওয়াত দিতে আইসা আমার বাড়ির মোটরসাইকেল পোড়াইছেন, মোটরসাইকেল ভাঙছেন, আমার বাড়ির টিনের চাল, লাইট, মানে জানালা, দরজা কিছু তো থন নাই, তছনছ করে ফেলাইছে। 4টা বিদ্যুতের মিটার, তার মধ্যে 2টা ভাঙ্গা তছনছ করছে, 2টা শুনলাম অক্ষত আছে। আমার বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, ওয়াইফাইয়ের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল হামলার দিন। তারা এইগুলো করে তারা আসছেন আমাদেরকে দিনের দাওয়াত দিতে। দিনের দাওয়াতের যদি এই হাল হয় যে তারা আমাকে দিনের দাওয়াত কেন দিবেন? আমি তো মুসলিম, আমি মুসলমান। অত্র ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম শিক্ষিত আলেম, একাডেমিকভাবে শিক্ষা গ্রহণ করে যে আলেম, তিনি হচ্ছেন শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, আমার পিতা। আমার পিতা আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভবানীপুরে তিনি 6 বৎসর ইমামতি করেন, তিনি একটি মসজিদ সংস্কার করেন, তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন ভবানীপুরে, এবং তিনি ভবানীপুর গোরস্থান
কাশেম আলী মাতবর তিনি 173 ডিসিম জায়গা 74 ডিসিম জায়গা আমার বাবার এক কথায় দেন, আমার বাবা মাওলানা আফসারউদ্দিন। আর আমার বাড়িতে আসছেন যে তৈয়ব খান জীবনে মাদ্রাসার বারান্দা উষ্টা খায় নাই, সেই তৈয়ব খান দাওয়াত দিতে, তার সম্বল দাড়িটা আর লম্বা পাঞ্জাবিটা, এই তো তার সম্পদ। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে খুব শুদ্ধ ভাষায় কথা বলেন, কথা শুনলে মনে হইব লোকটাকের ফেরেশতা, কিন্তু একটা কর্মজীবনে ভালো এবং জনকল্যাণের আমরা দেখি নাই। উনি প্রমাণও দিতে পারবেন না উনি জনকল্যাণে কিছু করছে। আর আমার বাবা তার জীবনে মসজিদ প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, এবং তিনি গুরুস্থানের জন্য জায়গা নিয়ে সেই দলিল তার নিজ হাতে করা রাজসাক্ষী আমার বাবা নিজে। আমার বাবা মানুষকে সব সময় উপকার করছে, এমনকি তৈয়ব খার ভাই বোনরে পড়াশোনার খরচ ভাইদের দিদার সাহেবকে পড়াশোনা করাইছে আমার বাবা মাদ্রাসায়, একটু খোঁজ নিয়ে দেখবেন। তারা আমাদের তৈয়ব খার শুধু একটা চিন্তা যে আমরা তো পীর সাহেব নামের আমাদের মুরিদ নেই, কিন্তু এখন যদি নতুন কোনো সুফি পীর দরবার হয়ে যায়, মাজার হয়ে যায়, তাহলে তো আমাকে খাওয়া শেষ। এই আধিপত্য যেন হাত থেকে না ছুটে, এর জন্য তিনি ষড়যন্ত্র করে আমাকে হত্যা করার চেষ্টাটা তাহারা করেছেন। এদের সাথে আমাদের এলাকার কিছু বখাটে ছেলে দিনের দাওয়াত দিতে আসছে, যে ইয়াবা ব্যবসা করে, তিনি যে আমার খাসি চুরি করে লয়ে গেছে, খাসি চুরি আইছে আমার দিনের দাওয়াত দিতে, মোরগ চুরে আইছে আমার দিনের দাওয়াত দিতে। আমি কি বলবো, এই ইসলামকে চাইছি? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ, শান্তি এবং আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ, আর যে আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম, মুসলমান। মুসলমানকে আল্লাহ রসুল বলছেন, যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে, তিনি মুসলমান। মুসলমানকে মুসলমান হইতে গেলে কি করতে হবে? নিজের জান মাল, সহায় সম্পদ, ইজ্জত, সম্মান সব কিছু থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে, সে মুসলমান। মুসলমানকে যে কোরআন, রবের বাণী, রসুলের বাণী আল কোরআন এবং রসুলের জীবন আদর্শকে অনুসরণ করবে, রসুলকে অনুসরণ করবে, সে হবে মুসলমান। রসুল তো কাহারো বাড়িতে আগুন দেয় নাই, আগুন তো দিছিল এজিদ কারবালায়, ইমাম হুসেন আল্লাহ ইসলামের তাবুতে। ইমাম হুসেন আল্লাহ ইসলামের পরিবারের তাবু ছিনায় নিছে, পুইরা দিছে আগুন দিয়া এজিদে। ইমাম হুসেন আল্লাহ ইসলামের মেয়ে এবং স্ত্রীদের যে নেকাব, পর্দা, পোশাক, সেটা ছিনিয়ে নিছে। ইমাম হুসেন আল্লাহ ইসলামের পরিবারের যে আপনার সম্পদ, সেটা লুটতরাজ করে নিছে এজিদে। তা আপনারা যতটি কর্ম করছেন, একটা কর্ম তো মুসলমানের না। আপনারা রাতের বেলা আসছেন হত্যার উদ্দেশ্যে, এটা আরবের কাফেরদের চরিত্র। আপনারা আমার বাড়িতে আগুন দিলেন, মোটর সাইকেল পোড়ায় দিলেন, পেট্রোল বোমা মাইরা দিলেন, সেইটা এজিদের বাহিনীর চরিত্র। আপনারা আসলেন, আমাদের সহায় সম্পদ, লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র আপনারা লুট করে নিয়ে গেলেন, এটা তো এজিদের চরিত্র, এজিদ বাহিনীর চরিত্র। আপনারা আসলেন, আপনাদের কাছে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই, এটা তো কোনো নবী, রসুল, সাহাবা এবং কোনো ওলি আল্লাহর কর্ম নয়। এই সমস্ত কর্মগুলো হয় যারা নবী, রসুল, আওলাদে রসুল এবং ওলিয়া উলিয়া একরামের বিরুদ্ধে ছিল সারা জীবন তাহাদের। তাহলে এইখানেই তো প্রমাণ হয় যে আপনারা কি, আপনারা মসজিদে নামাজ পড়েন, আপনারা আমাকে হত্যা করেন। আমাদের মসজিদের ইমাম সাহেব হাসিবুর রহমান সাঈদ, তিনি একজন হত্যা পরিকল্পনাকারী, একটা পরিবারকে হত্যার পরিকল্পনাকারী এবং সশরীরে সেইখানে নেতৃত্ব দানকারী। তাহলে একজন যার নিয়তে খুন এবং ধ্বংস লুকায় থাকে, সেই ইমাম হয় কিভাবে? সেই ইমাম হয় কিভাবে? তার পিছে নামাজ হয় কিভাবে? যে রাতের আধারে অন্যের বাড়িতে হামলা করে, তার পিছে কি নামাজ হয়? যে মুসল্লিরা তার পিছে নামাজ পড়েন, তারা কি ইমাম হইতে পারে? আর এটা তো মুসল্লির গুণে নেই। মুসল্লি আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে, আর আপনারা তো পরের আমানত ধ্বংস করার জন্য এসেছেন।
তাই আগে জানতে হবে ইমাম কাকে বলে, ইমাম শব্দের অর্থ কি। ইমাম শব্দের অর্থ নেতা, যাহাকে নিয়ত এবং কর্মের সামনে রাখা হয় তিনিই হলেন ইমাম। ইমাম শব্দের অর্থ নেতা, যাহাকে নিয়ত এবং কর্মের সামনে রাখা হয় তিনিই হন ইমাম। আপনারা দেখবেন মসজিদে আপনি নামাজ পড়তে গেলে বলেন বিহাজাল ইমাম, এই ইমামের পিছনে। এবং ইমাম সাহেব রুকু সেজদা যেভাবে করেন সাথে সাথে আপনি দেখে দেখে করেন। তাই ইমাম সেই হয় যাকে নিয়ত এবং কর্মের সম্মুখে রাখা হয়, আর সেই ইমাম সাহেব নিজেই হত্যা করার জন্য ময়দানে নেমে যান। এই ইমাম সাহেব নিজে ফিতনা সৃষ্টি করেন। আল্লাহ কোরআনে সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলে দিছেন যে কি, ওয়া ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা সৃষ্টি করা খুন হইতো জঘন্য। এখন যে ফিতনাবাজ ফিতনা সৃষ্টি করেছেন তার কাছে জ্ঞান ওই রকম প্রসিদ্ধ তার কাছে না। তিনি জানেন জ্ঞানে যুক্তিতে দলিলে আমি পারবো না, তাই তিনি হাতিয়ার নিয়ে রাতের আধারে হামলা করতে এসেছেন। তাই আমরা এই ঘটনার যে ঘটেছে পরের দিন আমার বাড়িতে, এই রাতে তো সবাই লাইভে এই ঘটনা দেখেছে, 29 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর রাত ভোর 4টার দিকে আমরা বাড়ি থেকে বের হই, আনুমানিক 4টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে। আমরা বাসা থেকে বের হওয়ার পরে আমাদের বাড়িতে তারা লুট চালায় এবং আমাদের অনেক কিছু তারা লুটে নিয়ে যায়। যখন মানুষ লাইভ দেখে সকালে এসেছেন, যারা আমার প্রিয়জন বন্ধুবান্ধব এবং ভক্ত মুরিদ আশেকান, যারা অন্য দরবারের মধ্যে এইরকম প্রায় সেই দিন আনুমানিক 60 থেকে 70 জন লোক এসেছিলেন। তাদের অধিকাংশ মানে সবাইকেই তারা যারে ধরতে পারছে তারে বেধড়ক মারছে, কারো হাত ভাঙ্গা দিছে, কারো মাথা ফাটায় দিছে, কারো নীলা ফোলা জখম বানায় দিছে। সবার কাছ থেকেই মোবাইল ফোন এবং নগদ টাকা পকেটে যা ছিল সেগুলো ছিনতাই করে রেখে দিয়েছে। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি এবং তাদেরই করি, আমরা ঘুরে ফিরে বেশ কিছু ইয়াং ছেলেপেলের নাম পাই। আমরা আশা রাখব আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই যেন তাদেরকে ছাড় না দেয়। তাদের বিরুদ্ধে অলরেডি মামলা হয়ে গেছে, তারা ছাড় পাবে না। এতে ওই দিন রাতেই আপনার 30 সেপ্টেম্বর রাতেই মানিকগঞ্জ থেকে আমার আত্মীয় স্বজন আসেন। কিছু নারীদেরকে তারা ধরে নিয়ে বেধড়ক মারপিট করেন এবং অনেকে বলেন এদেরকে রেপ কর। এই সাক্ষী আমার কাছে আছে। 2 জন সাভার থেকে আসছিলেন, একজনের 2টা ছেলে, তাদেরকে ধরে নিয়ে ব্রিজের নিচে বেঁধে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল ওদেরকে জবাই করে ফেল। তখন তারা যান বাঁচানোর কোনোভাবে বাঁধ ছুটে পার্শ্ববর্তী একটি খাল আছে, খাল পার হয়ে যান বাঁচাইছে। তারা কাঁদে আর বলে, আমার আপন বোন জামাইকে বেধড়ক মায়ের, তারা 3 জন এসেছিলেন, আমার বোন জামাইয়ের হাতটা তাহারা এমনভাবে রড দিয়ে তাদেরকে আঘাত করছে, হাতে পায়ে এবং তাদের শরীরে, কাজীপাড়া ব্রিজের এইখান থেকে। তারা তাদের মোটর সাইকেলে আঘাত করেছে এবং তাদেরকে বেধড়ক মারছে। তারা আসছিলেন ধামরাই থেকে, ঢাকা জেলা ধামরাই থানা থেকে। আমার কিছু পীর ভাই আসছিলেন ঢাকা জেলা কেরানীগঞ্জ থেকে। একজন লোক, তিনি ছিলেন একটু প্রতিবন্ধী, মানে শারীরিক অসুস্থ, হাঁটতে পারতেন না ওই রকম স্পিরিটে, তার অনেক সময় লাগে এবং তিনি বসতেও সময় লাগে। সেই ভাইটি বলছে, ভাই আমি অসুস্থ, আমার মাইরেন না, আমি শুনছি, আমি আসছি দেখতে, আপনারা আমার মাইরেন না, আমি খুব অসুস্থ। ওনার কাছে উনি আমার ভাই তো দেখতে আসছে। ওনারে মারতে মারতে শোয়ায় ফেলাইছে, তার পিঠটারে কিছু রাখে নাই। একজন মুরব্বী আসছিলেন, তিনি ছিলেন
কেরানীগঞ্জ উপজেলা একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, মুরব্বী মানুষ, আমার পীর ভাই, তাকেও বেধড়ক মায়ের মারছে এবং তাদের মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। আমার এক পীর ভাই ছিলেন ঢাকা জিঞ্জিরা, তাকেও মারধর করা হয়েছে। সাভার থানা আশুলিয়া থেকে আমার 4 জন গুরু ভাই আসেন, তাদেরকেও বেধড়ক মায়ের মারা হয়। তো ওর মধ্যে একজন আছে রায়হান ভাই, তিনি ছিলেন কিডনি রোগী, অসুস্থ। তিনি বলছেনও, ভাই আমার মাইরেন না, আমি ওনার মুরিদও না, আমি ওনার ইও না, আমি হলো এমনি ওনাকে দেখতে আসছি, ভালো লাগে তাই। উনি কেমন আছে, ওনাকে এমন মায়ের মারছে মাথায়, লাস্টে ওনার অন্ডকোষের মধ্যে, বিচির মধ্যে এমনভাবে লাইতেইছে যে সে আর সহ্য করতে পারে নাই। তার কথাটাই আমি বলেছিলাম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সেন্সলেস হয়ে যায়। এবং উনি এমন কান্না করে যে এত বর্বর হইতে পারে মানুষ, এত জালেম হইতে পারে মানুষ, হায়নার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আপনার এলাকার মানুষ, এটা তো আমার এলাকার জন্য কলঙ্ক। তার হাতে একটি মোবাইল সেট ছিল, খুব সম্ভবত মোবাইল সেটটির মডেল নাম্বার S21+, স্যামসাং কোম্পানির। এই মোবাইলটি ছিনিয়ে রেখে দেয় বাপ্পি নামের একটি ছেলে এবং জাকির নামের একটি ছেলে। এই বাপ্পি সে বিক্রি করে সিঙ্গারা আর চা, এবং তিনি বিভিন্ন অপকর্মের সাথেও জড়িত। এবং জাকির, সেও দুষ্ট প্রকৃতির, তার ভাতিজা শাকিল, এরকমভাবে অনেকে আছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে বের করবে, আশা রাখি উপযুক্ত শাস্তি দেবে। এবং আমার কাছে আসেন উত্তরা থেকে দেখা করার জন্য কিছু লোক যায়, তাদেরকেও বেধড়ক মায়ের পিট করেন এবং মোবাইল, মানিব্যাগ সব কিছু ছিনিয়ে রেখে দেয়। মানে 30 সেপ্টেম্বর তাহাদের একটা ছিনতাই এবং লুটতরাজের এবং মেহমানদেরকে আঘাত করার একটা মহা উৎসবে পরিণত হয়েছিল। আমার প্রশ্ন যে এই মেহমানরা দেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসছে, তারা কি অপরাধ করেছে আপনাদের কাছে? তাদেরকে কেন আঘাত করলেন? আর আমি কি অপরাধ করেছি যে আপনারা আমার কথা বললেই তাদেরকে আঘাত করবেন? যাহারা আঘাত করেছেন তাদের কি ক্ষতি হয়েছে আমার দ্বারা? আমি এইগুলো এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবং মহামান্য আদালতের কাছে, বাংলাদেশের আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই, তদন্ত সাপেক্ষে। এরা যে এইগুলো করলো, কি অপরাধের কারণে করলো, কি করা হয়েছে? আমার প্রতিটা আলোচনা থাকে 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টার। প্রতিটা আলোচনার মধ্যে 20 সেকেন্ড, 30 সেকেন্ডের কাটিং আইনা অনেকে তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজকে ইমপ্রুভ করার জন্য, এটাকে ভাইরাল করার জন্য তারা কাটিংটা লাগিয়ে দেয়। আপনি 20 সেকেন্ডের কথা শুনে আমাকে যাচাই করতে পারবেন? আমাকে যাচাই করতে হলে আপনার অনেক লম্বা সময় আমার সাথে বসতে হবে, চলতে হবে, দেখতে হবে, শুনতে হবে। আমরা শুধু মুসলমানই নই, আমরা মানুষকে মুসলমান হওয়ার শিক্ষা দান করি। আমার বাড়িতে যত মানুষ আসে, কেউ বলতে পারবে না কোনো দিন আমার বাড়ির কোনো মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করেছে। তারা অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং ভালো। এবং তারা আসেনি দিনের শিক্ষা নেবার জন্য, এলমে তাসাউফের শিক্ষা নেবার জন্য, দাইমি সলাতের শিক্ষা নেবার জন্য, কোরআন ও হাদিসের নিগুড় যে রহস্য, সেই বিষয়ে কিছু এলেম এবং কিছু জ্ঞান অর্জনের জন্য। তাই যে যতটুকু জানবে সে ততটুকুই বলবে। জ্ঞান অসীম, জ্ঞানের সীমা নাই। আর কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম বিজ্ঞানেরও বিজ্ঞান, উইজডম, হেকমতের মহাসমুদ্র। এই হেকমতের মহাসমুদ্রের কুল কিনারা নাই, শেষ নাই। তো কাজেই আপনারা যতটুকু জানেন ততটুকু দিয়ে বিচার করেন না যে এই পর্যন্তই শেষ, এর বাহিরে কিছু নাই। এইটা মনে করেন না, জ্ঞানের শেষ নাই। এক একজনের কাছে এক এক জ্ঞান আছে।
তাই আপনারা জ্ঞানের চর্চা করেন। আমরা তৈয়ব খানকে প্রশ্ন করেছে আমার ভাই বোনেরা, সে কোনো সদুত্তর দিতে পারে নাই, কোনো সদুত্তর দিতে পারে নাই। এখন আমার শ্রদ্ধেয় গ্রামবাসী, আমার এলাকাবাসী, নিকরাইলবাসী, আপনারা যে এইরকম একটা অত্যাচারের মধ্যে সামিল হয়ে গেলেন, আপনাদের কাছে আমার একটা মিনতি, আপনাদের সামনে আমি যদি জিজ্ঞেস করি, ভাই আমি আপনাদের কি ক্ষতি করেছি, আমি আপনাদের কাছে কি অপরাধ করেছি, আপনারা বলেন তো। আপনারা কি কেউ আমার কাছে একদিন এসেছেন? আমার কাছে কেউ একদিনও আসেন নাই। আমার সাথে দুই একদিন বসে কথা বলেছেন না। আমরা কি কারো সম্পদ মাইরা খাইছি? না। আমরা কি কারো রাস্তা বন্ধ করছি? না। আমরা কি কোনো ঘুষ খেয়েছি? না। আমরা কি সুদ খেয়েছি? না। এখন বললে ও বাড়ি করছে কোথা থেকে? আরে বাড়ি করছি কোথা থেকে সেটা আপনার প্রয়োজন কি? আমি তো বাড়ি করছি 2008 সালে। আপনাদের এটি বলার কি? আমি কি জিজ্ঞেস করছি? 2008 সালে আমার বিল্ডিং 5 তলা ফাউন্ডেশন দিয়ে করা। এখন আমি দোতলার কাজ ধরছি। আমার ভাই সৌদি আরবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি 8 বছর সৌদি আরবে ছিলাম, লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছি, সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করেছি, সেই ডকুমেন্টস আমার কাছে আছে, আমি কত টাকা দেশে পাঠিয়েছি, সেই ওয়েস্টার্ন ইউনিয়নের পেপার পর্যন্ত আমার কাছে আছে। আমার ভাই বোন সবাই শিক্ষিত, সবাই মাস্টার্স অনার্স। আমার গ্রামের মধ্যে আমার ভাই বোন সবচেয়েতে, আমার ফ্যামিলিটা টোটাল A to Z শিক্ষিত। এইরকমভাবে আমার মহল্লায়ও ফুল ফ্যামিলির মধ্যে এরকম শিক্ষিত একটা পরিবার নাই। আমার বাবা গুরু ছিলেন, তিনি জাহেরি জগতে যে বিদ্যার জগৎ যেটা মাদ্রাসা, এইখানেও গুরু, তিনি আধ্যাত্মিক জগতেও একজন গুরু, ওলিয়ে কামেল। আমি তারই সন্তান, আমি তারই ছাত্র। আমরা সবসময় জ্ঞান বিদ্যা শিক্ষার মধ্যে সবসময় থাকি। যাহারা জঙ্গলে বসে নেশাপানি করেন তারা আসছে অপবাদ দিতে। আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ রব্বুল আলামিন সত্য এবং মিথ্যার ফারাক করে দেবেন। কারণ সত্যের জয় হবেই হবে, সত্যকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। তাই আমার অসংখ্য মুরিদ আছে, ভক্ত আছে, প্রেমিক আছে। এই মুরিদ, ভক্ত, প্রেমিক তাহারা সবাই আমার কাছে আসেন। এখন আমি শুনলাম, তা আপনারা মিথ্যা কেন বলেন? আপনারা মুসলমান, একজনের নামে গীবত করেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? সেই পাপটি হইল ফাসাদ সৃষ্টি করা, গীবত করা, খেয়ানত করা। আপনারা এই তিনটাই করেছেন। আমি যাহা করি নাই, আমার সম্পর্কে মিথ্যা গীবত করেছেন, আমার সাথে ফাসাদ সৃষ্টি করেছেন এবং আমাকে আমার সহায় সম্পদ মালের খেয়ানত করেছেন। আর আমি তৈয়বুর রহমান খানের সম্পর্কে যা বললাম, এর থেকে অনেক বেশি আছে। সময় হলে দলিল দস্তাবেজ দিয়ে বলবো। একটা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে, তাকে আমি পুরস্কৃত করব যে হ্যাঁ মিথ্যা বলেছেন। হয়তো তাদের ফ্যামিলির ডরে কেউ কিছু বলেন না। খাস জমি দখল করে কি ওলি আল্লাহ পীরে কামেল খাস জমি দখল করে রাখে? ওনারা তো খাস জমি দখল করে রাখছেন, সরকারি জমি নিজেরা দখল করে রাখছেন। তাহলে আসবে। আপনারা এই বর্বর, অসভ্য এবং এই জঘন্য কর্ম করেছেন। মেহমানকে কাফেরেরাও পিটায় না, আর আপনারা এমন মুসলমান যে আপনাদের এলাকায় কোনো মেহমান আসলে সে হাত পা ভেঙে তার যাইতে হয়, রক্তাক্ত হয়ে যেতে হয়, শরীরে মাথায় শিলি লাগে, তাদের জান মাল সমস্ত কিছু হুমকির মুখে পড়ে যায়। আপনারা নামাজি, নামাজ পড়ে মানুষ মারেন। তাই তো বলি, এই আপনাদের সাথে আমার এই জন্য মিলবে না। আমার ভক্তরা কারো ক্ষতি করে নাই, কারো আঘাত করে নাই, আমি তো করিই নাই জীবনে। কার চুল কত বড় রাখবে এটা তার ব্যক্তিগত বিষয়, কার দাড়ি মুছ কত বড় হবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কে দাড়ি চাইসা ফালাই দিব, কে দাড়ি লম্বা রাখবো এটা তার ব্যক্তিগত বিষয়। আপনি নির্ণয় করে দেবেন? গ্রামের মানুষ নির্ণয় করে দেবে আমার বাড়িতে কে আসবে কে আসতে পারবে না? এটা কি গ্রামের মানুষ নির্ণয় করবে? এটা কি আপনি নির্ণয় করবেন? তাহলে আপনারটাও তো আমি নির্ণয় করে দেব।
আগে নিজে শুধরান, পরে অন্যকে। তাই আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের কমিটির সজাগ হওয়ার প্রয়োজন ছিল। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাহারা কিছুই করতে পারলেন না, তাদের কন্ট্রোলের বাইরে চলে গেল, ফিরাইতেও পারলেন না। যদি তাদের এলেমের জোর থাকে, তারা অনলাইনে আমার সাথে বসুক, অথবা মাননীয় শিক্ষা অফিসার, ইউনো মহোদয় এবং ওসি মহোদয় এবং ডিসি মহোদয়েরকে সামনে রেখে তাদেরকে বলবো যে কোনো একটা বিষয় চুজ করেন, কোরআন থেকে যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনারা আমার সাথে বসবেন। কোরআনের মধ্যে, কোরআনে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। রু নফস নিয়ে আলোচনা করেছেন, আমানু এবং মুমিন নিয়ে আলোচনা করেছেন, এবং ঈমান নিয়ে আলোচনা করেছেন, এবং অনুকরণ সম্পর্কে আলোচনা হয়েছে, এবং কোরআনুল মাজিদের জাত, সিফাত, ওয়াহেদ, আহাদ এই বিষয়ে আলোচনা হয়েছে। কোরআন মাজিদে নবী এবং রসুলের পার্থক্য সম্পর্কে আলোচনা হয়েছে। কোরআনুল মাজিদে ফেরেশতা সম্পর্কে আলোচনা হয়েছে। কোরআনুল মাজিদে সলাত সম্পর্কে আলোচনা হয়েছে, এবং সিয়াম, হজ, জাকাত, কুরবানি যে কোনো একটা বিষয় চুজ করেন। আপনারা বলবেন, সারা দেশ লাইভ দেখবে, ইউটিউব লাইভ থাকবে, ফেসবুক লাইভ থাকবে, এবং যদি টিভি চ্যানেল আসতে চায়, সোশ্যাল মিডিয়া আসতে চায়, আসবে। বসি দেখি এলেমের জোর কার আছে, কার কতখানি এলেমের জোর আছে। আপনারা বসেন, আমি তো আপনাদের ওপেন ডিক্লে আলোচনা করি, আসেন বসি। অথবা যদি ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের সম্মুখে বসতে না চান, আসেন আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করি, ইউটিউব লাইভ করি। আপনারা আপনাদের স্থান থেকে, তৈবুর রহমান খান তার বাড়ি থেকে বসুক, বেরাইদ মাদ্রাসার প্রিন্সিপাল তার মাদ্রাসা থেকে বসুক, কাজীপাড়ার ইমাম সাহেব তার মসজিদ থেকে বসুক, আমাদের ইমাম সাহেব একটা বিষয় চুজ করেন, দেখি মিজান বলেন, হাসর বলেন, পুলসেরাত বলেন, কোন বিষয়ে বসবেন। অবশ্যই বিষয়টি কোরআনের হইতে হবে, কোরআনের বাহিরে কোনো বিষয় না, যে কোনো এক বিষয়ে দেখি আপনাদের কতখানি এলেমের জোর আছে। আমি জানি এলেমের জোরে আপনারা টিকবেন না, এর জন্যই তো আপনারা হাতিয়ার নিয়ে এসেছেন, মানুষ খেপায় নিয়ে আসছেন। আমি কোনো সাধারণ মানুষকে কখনোই হয়রানি করব না, আমার দ্বারা হবে না। আমার এটা কোনো দুঃখ না, এটা আমার উপরে হয়তো জমা ছিল আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিন এবং আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবার পক্ষ থেকে, যে পৃথিবীতে যত নবী রসুল উলিয়া উলিয়া ইকরাম আছেন, আহলে বাইত আলে রসুল আছেন, সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে, সবাই তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ হয়েছে, হিজরত করতে হয়েছে। দেখেন, যিনি নবীর নবী, রসুলের রসুল, রাহমাতাল্লিল আলামিন, সেই রাহমাতাল্লিল আলামিনেরও তার মক্কা থেকে, এই মক্কার গুন্ডারা, মক্কার সন্ত্রাসেরা আল্লাহর হাবিবের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। হিজরত করা লাগছে 52 বছর বয়সে। রাহমাতাল্লিল আলামিনের মদিনায় হিজরত করেছেন। আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়েছেন, আল্লাহর হাবিবের রক্ত মোবারক ঝরেছে। তিনি নবীর নবী, রসুলের রসুল, যার জবান মোবারক দিয়ে রবের বাণী আল কোরআন এসেছে, যার জবান মুবারক দিয়ে রবের বাণী আল কোরআন এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, মান রানি ফাকাদ আল হাক্কা, যে আমাকে দেখেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে। সেই রাহমাতাল্লিল আলামিনও হামলা এবং অত্যাচারের শিকার হয়েছে। আল্লাহর হাবিবের যিনি নূরের আওলাদ, যার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহুম, আমি যার মাওলা এ আলীও তার মাওলা। সেই মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সেই মাওলা আলী তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাহার জীবন উৎসর্গ করতে হয়েছে, তিনিও শহীদ হয়েছেন, তাকেও হত্যা করা হয়েছে। দেখুন, সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রসুলের কন্যা, তিনিও শাহাদাত বরণ করেছেন। দেখুন, মাওলা আলী এবং রসুলের যে আওলাদ, মাওলা হাসান, মাওলা হুসাইন, তাহাদেরকেও
ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, শাহাদাত করা হয়েছে। নির্মমতা এতখানি যে আল্লাহর রসুলের বংশের একজন সদস্য, মানে পাক পাঞ্জাতনের একজন সদস্য রসুলের পাশে তার রওজায় শোয়ার সৌভাগ্য তাদের হয় নাই, তাদেরকে দিতে দেওয়া হয় নাই। রসুলের রওজা মুবারকের ডাইনে বায়ে রসুলের আওলাদ, রসুলের বংশ একজনও নাই। আপনি যা দেখেন মাওলা হুসাইন কারবালার প্রান্তরে, তিনি তার ঘর বাড়ি, সহায় সম্পদ, ইজ্জত সম্মান সব কিছু থেকে তিনি বঞ্চিত হয়েছেন এবং নির্যাতিত নিপীড়িত হয়েছেন। তিনি মজলুম। তার আওলাদদেরকে তার চোখের সামনে শহীদ করা হয়েছে। মাওলা হুসাইনকে শহীদ করা হয়েছে তার স্ত্রীদের চোখের সামনে, তার কন্যার চোখের সামনে। তাই আমি বলবো এই 2024 সালে আমি নিজে আমার সন্তান, পরিবার এবং ভক্ত প্রেমিকদেরকে নিয়ে মনে হয় সচক্ষে কারবালার সেই রণক্ষেত্র দেখলাম, যে 4 থেকে 5 হাজার মানুষ মাত্র নিরীহ এই নারী পুরুষ মিলিয়ে 60 জন মানুষের উপরে কিভাবে ঝাঁপায়া পড়ে। অলি আল্লাহদেরকে শহীদ করা হয়, সাহাবাই কেরামদেরকে শহীদ করা হয়। তো এটা তো হবারই, এটা হয়। এর জন্যই তো আল্লাহ বলছে আমার কাছে ধৈর্য ধারণ করো। আজকে 29শে সেপ্টেম্বরের পর থেকে আজ পর্যন্ত, আজকে 5ই অক্টোবর, আমি 7 দিন ধরে আমার বসত বাড়িতে আমার ফ্যামিলির সদস্যরা কেউ যাইতে পারে না। আমার বসত বাড়ির লুটতরাজ হয়েছে। আমার বসত বাড়িতে যাওয়ার কোনো পরিবেশ, কোনো কিছুই আজ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীও এই পরিবেশ তৈরি করলো না। গ্রামের যারা বলেন আমরা গণ্যমান্য, তারাও করেন নাই। কাহারও তরফ থেকে আমাদের কাছে এই অফার আসে নাই যে আপনারা আপনাদের বাড়িঘরে বসত করেন। উল্টো তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তো আমি আশা করব তাদের সুবুদ্ধির উদয় হবে এবং এই তৈয়ব খানের এবং মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, কাজীপাড়া এবং নিকরাইল মসজিদের ইমাম সাহেব, এদের খপ্পরে যেন সাধারণ মানুষ না পড়ে। কারণ এরা ধর্মান্ধ উগ্র, এরা ওহাবি ধর্মান্ধ উগ্র গোষ্ঠী। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা এদের খপ্পরে পড়েন না। আমার এলাকাবাসীকে আমি বলবো আপনারা সবাই একটু বিবেচনা করেন, শান্ত হন এবং আপনারা শুধু নিজেরে জিজ্ঞেস করেন 2টা জিনিস, যে জাবেরের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে? না। জাবেরের দ্বারা কি আমাদের কোনো অপকার হয়েছে? না। জাবের কি আমাদেরকে কোনো অত্যাচার, নিপীড়ন, জুলুমের মধ্যে লিপ্ত ছিল? না। আমি এত বছর ধরে এখানে আছি, আপনারা ওদের সাথে তো কোনো কথা হয় নাই আমার কোনো দিন। আমার বাবা 2008 সালে ইন্তেকাল করেছে। ঠিক এই রকম একটা অত্যাচার, জুলুম, গেম এবং প্রোপাগান্ডা, অপবাদ চালিয়েছে এই তৈয়ব খান নিজে। এই তৈয়ব খার মূল সমস্যাই হইল যে চাকুলিয়াতে যেন আর কোনো দরবার, আর কোনো পীর মাসায় কেউ না হয়, ওনারা থাকবেন। এটা তো সাধারণ মানুষ বুঝে না। আমার বাবার যে এত সুনাম, তিনি এইরকম একজন আলেম, ভবানীপুরের একদম বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষকে আমার আব্বা কোরআনের শিক্ষা দিয়েছেন, সালাতের শিক্ষা দিয়েছেন। শত শত মানুষ আমার বাবার কাছ থেকে কোরআনের এলেম নিয়ে তারা তাদের জীবন গঠিত করেছে। তো কাজেই আমার বাবার এই সুনামকে তারা সহ্য করতে পারে নাই। সারাটা জীবন আমার বাবার সাথে তারা শত্রুতা করলো। এই রতন সাহেবের ছেলেরা, এই বাঁধন, পাপ্পু, মাইনু, এরা সারাটা জীবন অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে গেল। তো আমি আশা করব আইনশৃঙ্খলা বাহিনী এর সুষ্ঠু তদন্ত করে এর ন্যায্য বিচার যেটা হয় সেটা তাহারা আমাদের জন্য করবেন। মহামান্য আদালতের প্রতিও আমার আকুল আবেদন, সুষ্ঠু তদন্ত হোক, যে অপরাধী সে উপযুক্ত শাস্তি পাক। আমি কোনো সাধারণ মানুষ কষ্ট পাক সেটা চাই না। আর আমার ভক্তবিন্দু আমি যেখানে যাব সেখানেই আসবে। তা আমি আমার বাবার বাড়িতে অবশ্যই থাকব। আমার বাবার বাড়ি আমার পৈতৃক ভিটা। আমার এই দেশের, বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার এটা অধিকার। আমার যদি
আমার কোনো কিছু কাহারও পছন্দ না হয় সে যেন আমার কাছে না আসে। আমি তাকে জোর করি নাই। আমার কথা পছন্দ হয় না, ইগনোর করে দেন, স্কিপ করেন। আমি আপনাদের জোর করি নাই, আর আমি বলি নাই যে আপনাদের এটা মানতেই হবে। আমি আমার মত প্রকাশ করেছি। সেই মতের মধ্যে যদি আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনি সুন্দরভাবে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি পারি দলিল দস্তাবেজ আপনাকে দিব, বুঝিয়ে দেব, আর নাহলে আপনি সুন্দরভাবে আমাকে বুঝাবেন। কিন্তু কোনো প্রকার হামলা, অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এবং ষড়যন্ত্র, এটা তো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শান্তির ধর্ম। যে মুসলমান তিনি শান্তিতে বসবাস করেন। তো কাজেই আপনারা এই বর্বরতা, এই প্রতিহিংসা এবং এই নির্মমতা থেকে বিরত থাকেন। যার যার স্বাধীন মত প্রকাশে বাধাগ্রস্ত না হন, এবং সবচেয়ে বড় কথা হলো পরমত সহিষ্ণু হন। আপনি কেমন মুসলমান যে অন্যের মতকে সহ্য করতে পারেন না, অন্যের পথকে সহ্য করতে পারেন না? ৭৩ ফেরকার মুসলমান কোনো দিন এক হবে না। এক মুসলমান দল ৭৩টা, ফেরকা ৭৩টা। আপনি যেই আলেমের বয়ান শুনেন আগে জিজ্ঞেস করেন আপনি কোন মতাদর্শের। আপনি কি ওহাবি মতাদর্শের, না সিয়া মতাদর্শের, নাকি বাটালবি, না চাকরালবি, না আশারিয়া, না গাবারিয়া, না জাবারিয়া, না মোতাজিলা, না কাদিয়ানি, না বাহাই, না দুরুজ, না এজিদি, না বুরুজি, না আহলে সুন্নাত ওয়াল জামাত? কোনটা আপনি বলেন? না আপনি লামাজহাবি, না আপনি সালাফি, কোনটা? আপনি কার পিছে নামাজ পড়তেছেন? আগে জিজ্ঞেস করেন। ইমাম গলত, নামাজ গলত। ইমাম ঠিক, নামাজ ঠিক। তো কাজেই আগে এই ৭৩ ফেরকার আলেম আমাদের, আমরা সব সময় ভুলে যাই। এই ৭৩ ফেরকার আলেমের মধ্যে ৭৩ ধরনের মত আছে। ৭৩ ফেরকার আলেমই হাদিসের দলিল দেয়, কোরআনের দলিল দেয়। এই ৭৩ ফেরকার মধ্যে অসংখ্য ফেরকার কোরআনের তাফসির আছে। তা আপনারা জ্ঞান গবেষণা করেন। মনে করেন না যে সবচেয়ে বড় যে ফেরকা সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই বাংলাদেশে ওলি থাকবে, মাজার থাকবে। এই বাংলাদেশ ধর্ম সম্প্রীতির দেশ। বাংলাদেশ একটা সুন্দর ঐতিহ্য আছে, এটা স্বাধীন দেশ। এই দেশের সংস্কৃতি আছে, এই দেশের ঐতিহ্য আছে। এই দেশের কৃষ্টি কালচার মেনে এই দেশে চলতে হবে। এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। কোনো ওহাবি, সালাফি, খারিজি এরা ইসলাম আনে নাই। এরা এক ইসলামের মধ্যে ৭৩ ভাগ করছে। ওলি আল্লাহর ইসলাম আনছে। শাহজালাল ইয়ামানি এবং বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলার বুকে ৮০০ থেকে ৮৫০ বছর পূর্বে ইসলাম এনেছে। আর এই বাংলার জমিনে আজ থেকে ১০০ বছর আগে কোনো মাদ্রাসা ছিল না বাংলাদেশে। বাংলাদেশও ছিল না। আপনি যদি খেয়াল করেন, স্বাধীনের পূর্বে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসিরই ছিল না। বাংলা অনুবাদ ছিল না। স্বাধীনের আগে বাংলা ভাষায় কোরআনের, আরবি কোরআনের বাংলা অনুবাদ সর্বপ্রথম করেন নরসিংদীর ছেলে ভাই গিরিশচন্দ্র সেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাহলে আপনি কোরআনের বাংলা অনুবাদ পড়েন নাই। কোরআনের বাংলা হুবহু অনুবাদটা আপনি এখন একজনও, এই যে যারা আসছেন জোশে দাও কাতরা নিয়ে, যদি তাদের জিজ্ঞেস করি যে আপনারা কোরআনের কয়টা সূরার অনুবাদ পড়েছেন, কোরআনে কয়টা বিষয় আলোচনা হয়েছে, কোরআনের মূল দর্শন কি, কোরআনের মূল বিধান কি, বলেন তো? বলবে মা আনা বি কারিম লাদরি লাদরি লাদরি, আমি জানি না। আমাদের এক সেনা কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করে আপনি সূরা ইখলাসটা কোন তো? আমি আর কি কম। দেখুন, আরবি জানলেই সে জ্ঞানী নয়। এখন আপনারা মনে করেন আরবিতে বলতে পারলে আরবি সহিশুদ্ধভাবে কই জ্ঞানী না। আরে আরবি তো আবু জেহেলও জানতো। আবু জেহেলের থেকে বেশি জ্ঞান আরবিকে আপনারা জানতেন না? সে জ্ঞানী নয়। আবু সুফিয়ান, উকবা এরা আরবি জানতো না? এদের থেকে বেশি আরবি জানেন? দেখেন গা সৌদি আরবে জেলখানায় সুরেরা কি সুন্দর আরবিতে কথা কইতে আছে। তাই কি জ্ঞানী মনে করবেন? আরবি পড়তাছে জ্ঞানী মনে করবেন না। জ্ঞানী সে ব্যক্তি যে তার কলবের মধ্যে, যে তার
হৃদয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ভরপুর করতে পেরেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহানূরের মধ্যে তার নফসকে ফানা করে ফেলেছে, তিনিই মহাজ্ঞানী, তিনি সত্যদ্রষ্টা, তিনি চৈতন্য। এর জন্য আল্লাহর ওলি হইতে কোনো একাডেমিক শিক্ষা লাগে না, লাগে সিনার এলেম, এলমে লাদুনি, সিনার এলেম লাগে। কারণ সিনার এলেম ছাড়া ওলি হওয়া যায় না। একাডেমিক মাদ্রাসায় পড়ে আপনি ভালো একজন আরবি পড়নেওয়ালা এবং একজন বিদ্বান হবেন, ওলি হবেন না। যদি মাদ্রাসায় পড়ে ওলি হইতো তাইলে মাদ্রাসার আলেমরা যায় ওলির কাছে মুরিদ হইতো না। মাদ্রাসায়ও তো পীর আছে, রশিদ আহমদ গাঙ্গুহির মুরিদ সব মৌলভী সাহেবরা ওহাবি জমের। ভারতবর্ষে ওহাবিরা সবাই রশিদ আহমদ গাঙ্গুহির মুরিদ, মাওলানা আশরাফ আলী থানভীর মুরিদ। এরা ওহাবি দর্শনে বিশ্বাসী, আব্দুল ওহাব নজদির অনুসারী। আবার রশিদ আহমদ গাঙ্গুহি এবং আশরাফ আলী থানভী সাহেব, ইনাদের গুরু হইল আব্দুল ওহাব নজদি। তো ওনাদের আব্দুল ওহাব নজদিরে পছন্দ হয়েছে, নজদির কাছে হয়েছে, অসুবিধার কিছু নাই। তো যার যারে ভালো লাগে, যার যারে পছন্দ হয় সে সেখানে যাবে। আপনি কেন আমার মাথার মধ্যে লাঠিটা বাইরাইবেন আর কইবেন ক শান্তির ধর্ম ইসলাম, ক শান্তির ধর্ম ইসলাম? আমার বাড়িতে আপনি পেট্রোল বোমা মাইরা, পেট্রোল মাইরা আগুন ধরায় দেন আর কন আমরা দিনের দাওয়াত দিবার আইছি। এই আপনাকে দিনের দাওয়াতের নমুনা। আমরা এরকম দিনের দাওয়াত চাই না। আমরা দিনের মধ্যেই আছি, আমাদের দ্বারা কারো ক্ষতি হয় নাই, কেউ দেখাইতে পারবে না। তো এই জন্য আমি বলবো যে এলাকার বিবেকবান মানুষ যারা আছেন তারা বিবেচনা করেন আপনারা কি করবেন, আপনাদের রায় কি। আর আমার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জিজ্ঞেস করেন আমি তাদের কি ক্ষতি করেছি। রতন সাহেবের ছেলে মাইনু, তার দূরত্ব আমার বাড়ি থেকে মিনিমাম 400 থেকে 500 ফিট। সে বলে আমি খালি গলায় গান গেলে আর ঘুম হয় না। এই সমস্যাটা কানে না, এই সমস্যাটা হলো মনে। কারণ সে সহ্য করতে পারে না এত মানুষজন আসা যাওয়া করে কেন। এটা তাদের এলাকা থেকে আধিপত্য চলে যাইতেছে, তাদের এলাকা সম্মান তাদের কমে যাইতেছে, হয়তো এরকম চিন্তা, তাদের নেতৃত্ব ছুটে যাইতেছে, এরকমও হইতে পারে। এছাড়া অন্য কোনো কিছু নাই। তা আমি সতর্ক করব আপনারা এগুলো থেকে ফিরে আসেন। এখানেই আমি রাখতে চাই। আরও অনেক কথা আছে, আমি যদি অনেক কথা সবগুলো বলতে যাই অনেক লম্বা সময় লাগবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, কারণ সবাইকে ফোনে বলতে গেলে আমার শারীরিক অবস্থা ভালো না। আমরা যারা আহত হয়েছি 40 জন, সবার শারীরিক অবস্থা ভালো না। এখনও কাহারও কাটা ছেঁড়া শুকায় নাই, আঘাত শুকায় নাই। মানুষ দৈহিক কাটা ছেঁড়া স্পট পড়েছে চেহারায়। একজনের অবস্থা মুমূর্ষ, তার খুবই সিরিয়াস অবস্থা। আমরা সবাই দোয়া রাখছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন। আর সবাই কাহারই কাটা ছেঁড়া এখনও শুকায় নাই, শিলি কাটে নাই। তো আমরা ভিডিও ফুটেজ সব প্রকাশ করব, আপনারা দেখতে পাবেন। আশা রাখি বাংলার জমিনে আর যেন এই রকম নেক্কারজনক ঘটনা না ঘটে। কেহই না জানিয়া কোনো উগ্রবাদী ওহাবি মৌলবীর খপ্পরে পড়ে আপনারা আন্তাজে কারো উপরে চড়াও হবেন না। আগে বিবেচনা করেন, আগে সত্যতা যাচাই করেন, তারপরে দেশে আইন আছে। এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক অধিকার আছে, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনারা তা না করে আপনারা এই বিষয়ে শিক্ষা অফিসারকে জানালেন না, ইউনো মহোদয়কে জানাইলেন না, ওসি মহোদয়কে জানাইলেন না, সরাসরি 500 মানুষ নিয়ে 400 মানুষ নিয়ে আমাদের বাড়িতে আইসা পড়লেন জবাই করার জন্য। আর আমাদেরকে হুমকি দেয় যদি ঢুকতে পারতাম ওরে জবাই করতাম, ওর বায়াগো জবাই করে টুকরা টুকরা করতাম, ওর বাড়ির নারীদেরকে মাঠে নিয়ে রেপ করতাম, নাউজুবিল্লাহি মিন যালিক। তাও আবার একজন মসজিদের ইমাম, আমি নাম প্রকাশ করব, সাক্ষীও প্রকাশ করব। ওনার পিছে মানুষ নামাজ পড়ে। ছি 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 ছি, এইরকম হইতে পারে? এর জন্যই তো অনেকেই এই সমস্ত
এই উগ্রবাদী, এই সন্ত্রাসী মৌলবাদীর গোষ্ঠী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহাদের সুরেলা কণ্ঠ আছে, সুমধুর কণ্ঠ আছে, কিন্তু তাদের সুন্দর চরিত্র নাই, সুন্দর স্বভাব নাই, মধুর কণ্ঠস্বর তাদের, মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায় তেলাওয়াত শুনে, কিন্তু তাদের সুন্দর স্বভাব, সুন্দর চরিত্র নাই। আমি তো নিজ চোখে দাঁড়ায় কারবালার মাঠের মধ্যে দেখছি এই কারবালার নির্মমতা আর ভয়াবহতা। দয়াল আমাদেরকে রক্ষা করেছেন। আজকে পরিশেষে বলতে চাই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, যে মাননীয় মেজর সাহেব ছিলেন এবং আমাদের ওসি স্যার, ওসি মহোদয় অত্যন্ত ভালো মানুষ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। আমাদের শ্রদ্ধেয় এডিশনাল ডিআইজি স্যার, তার ব্যবহার আচার খুব ভালো, সবার সাথেই তিনি ভালো ব্যবহার করেছেন। আর আমার ওই রকম কোনো ব্যথা দুঃখ নাই এলাকাবাসীর উপরে। এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা অনেকে আছেন, আপনারা একটু বিবেচনা করবেন। আমার কোনো শত্রুতা নাই আপনাদের সাথে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাতিজা ভাগিনা, আমি আপনাদের প্রতিবেশী। আপনারা যদি আমার কোনো রকম ভুল ত্রুটি দেখেন, আপনারা আমাকে বলতে পারেন, বসতে পারেন। আমি তো কোনো ভুল ত্রুটি করি নাই। আপনারা বিবেচনা করেন যেই ঘটনাটা যে করেছেন সে কেমন লোক হইতে পারে। আর এটা তো আমাদের এলাকার জন্য একটা কলঙ্ক। শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে সাংবাদিক ভাইয়েরা আমাদের এই খবর, এই নিউজটাকে সারা বিশ্বে 5টা টিভি চ্যানেলে আমরা দেখতে পেয়েছি। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে, যমুনা টিভিতে, 21 টিভিতে এবং আপনার এনটিভিতে এবং 71 টিভিতে। তারপরে পত্রিকায় এসেছে দ্য ডেইলি স্টার এবং আমেরিকার একটা কি চ্যানেল, এই পত্রিকা যেন, সেটা ইংরেজি পত্রিকা, 3টা পত্রিকা ইংরেজিতে ছাপা হয়েছে, বাংলাদেশের দৈনিক বাংলা পত্রিকায়ও ছাপা হয়েছে। সারা দেশেই এই বিষয়টা নিয়ে খুব নড়ে চড়ে বসেছে। তাই আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মহোদয় এবং ধর্ম বিষয়ক যে উপদেষ্টা মহোদয় এবং সবাইকে আমি অনুরোধ জানাবো, এটা সুষ্ঠু তদন্ত করে এটার ন্যায় বিচার করা হোক এবং আমাকে এবং আমার পরিবারকে, সবাইকে আমাদের বসতবাড়িতে থাকার জন্য, বসবাস করার জন্য যেন নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা, এবং আমার যারা ভক্তবৃন্দ আসেন, মেহমান আসেন, তাদেরকে যেন কেউ কোনো রকম ডিস্টার্ব, কোনো রকম আঘাত, কোনো রকম ছিনতাই হামলা কিছু না করেন, সেই দিকে একটু দৃষ্টি রাখা। আমি কোনো বিশৃঙ্খলা চাই না, আমি বিশৃঙ্খলা পছন্দ করি না। সারা দেশে আমার অসংখ্য আশেক প্রেমিক ভক্ত আছে, অসংখ্য। আমি সারা দেশে যা আমার অসংখ্য আশেক প্রেমিক আছে, আমি যদি ডাকি আমাদের 2-1 গ্রামে এরকম জায়গা হবে না, কারণ মানুষ আমাকে ভালোবাসে। এটা হলো ভালোবাসা, প্রেম, ভালোবাসা। তো আপনি ভালোবাসার বিরুদ্ধে দাঁড়ায় যাবেন স্বাধীন দেশে, এটা তো হইতে পারে না। আপনার ভালো লাগে না, আপনি আইসেন না, আমি আপনাকে জোর করতে যাইও নাই। আর আপনার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়, আপনি আমাকে জানাবেন, আমি সেখান থেকে বিরত থাকার চেষ্টা করব। আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে কোনো লাভ নাই, কারণ আমি কি সেটা আমাকে এবং আমার ফ্যামিলিকে দেখলেই বুঝতে পারবেন। তাই যারা আমার এই লাইভে যুক্ত ছিলেন এবং আমার ভক্তবৃন্দ, সবাইকে আমি অনুরোধ আগেও করেছি, এখনও করতেছি, যে আপনারা আপাতত কেউই আমাদের ওইখানে যাওয়ার প্রয়োজন নাই।
যেই পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিক না হয়। আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, আপনারা মামলার এজাহারভুক্ত যে আসামি তাদেরকে দয়া করে আইনের আওতায় এনে গ্রেফতার করে আদালতে সোপর্দ করবেন, এটি আমার আপনাদের প্রতি কামনা। আমি এখানেই রাখলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।